হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিয়ে এই রবিবারের বাক্যের জন্য। এই রবিবারের বাক্য আমাদের বিজয়ের একটা বিশেষ অধিকারকে আমরা নিয়ে আজকে দেখব। কারণ বিশ্বাস আপনার জীবনের পাহাড়কে সরিয়ে দেবে। বিশ্বাস যা আমাদের পাহাড়কে সরিয়ে দেয়, আমাদের জীবনের পাহাড়কে সরিয়ে দেয়। কারণ আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যাকে এত গভীরভাবে দেখি। শয়তান এত সুন্দরভাবে আমাদের কাছে প্রকাশ করে, এত সুন্দরভাবে সেটাকে সাজায় যে আমাদের কাছে দিন দিন সেই পাহাড় এত বড় হয়ে যাচ্ছে যে আমরা ঈশ্বরের পরিকল্পনাকে দেখতে পাই না, ঈশ্বরের অনুগ্রহকে দেখতে পায় না, ঈশ্বরের পরিচর্যাকে দেখতে পায় না। খ্রিস্ট ভাই বোন, আজ আপনাকে বুঝতে হবে যে এই পাহাড় আপনার উপরে কর্তৃত্ব করতে পারে না, কারণ এর জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য সেই মূল্য চুকিয়েছে। তিনি তার রক্ত হেতু আমাদেরকে সুচিকিত করেছে। আর যার দরুন আপনার জীবনে যখন প্রভু যীশুকে স্বীকারোক্তি আছে, আপনার জীবনে যখন প্রভু যীশুকে গ্রহণ আছে, আপনার হৃদয় তাকে অ্যাকসেপ্ট করেছে, তখন জেনে রাখুন আপনার চৌকাঠে যিশুর রক্ত লেপন আছে। যেই রক্ত দেখে শয়তান ভয় পায়, যেই রক্তের মূল্য দ্বারা শয়তানকে বিনাশ করা হয়েছে, শয়তানের মস্তক চূর্ণ করা হয়েছে। আর তাই আজকে যখন এই বাক্য দেখব, তখন আমরা আমাদের জীবনের সিচুয়েশনগুলোর উপরে ঈশ্বরের অনুগ্রহকে ছোট করব না। আজকের এই বাক্যের মেন প্রধান বিষয় হচ্ছে আপনার কাছে এর থেকেও বড় কিছু রয়েছে, আপনার জীবনের পাহাড়ের থেকেও বড় কিছু রয়েছে, সেটা হলো প্রভু যিশুর নাম। তাই আজকের বাক্যের শিরোনাম হচ্ছে বিশ্বাস যা আমাদের পাহাড়কে সরিয়ে দেবে। বিশ্বাসই হলো অস্ত্র। আপনার জীবনে দুর্বলতা পাচ্ছে বিশ্বাস, কারণ আপনি শুধুমাত্র আপনার সমস্যার দিকে তাকিয়ে রয়েছেন, শুধুমাত্র আপনার সমস্যা নিয়ে চিন্তা করেন, শুধুমাত্র আপনার সমস্যাকে আপনি সময় দেন। খ্রিস্ট ভাই বোন, শয়তান আপনাকে বোঝায় যে আপনি যাতে আপনার সমস্যার দিকে দৃষ্টিপাত করেন। আপনার সমস্যার দিকে শয়তান কন্টিনিউ আপনাকে বলছে তাকাও তাকাও তাকাও। আর এই আপনার দৃষ্টি, আপনার ভঙ্গি যেন সেই সমস্যার দিকে তাকায়। দেখবেন যখন আপনি চাইছেন না, তখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসছে, আপনার সমস্যা নিয়ে কথা বলছে, আর আবার আপনার দৃষ্টিভঙ্গি আপনার চিন্তাকে সমস্যার দিকে দেখাচ্ছে। আর আপনি তাতে ব্যস্ত হয়ে যাচ্ছেন, আপনি তাতে উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনার জীবনে ঈশ্বরের জন্য আর কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। আপনার তো বিশ্বাস করে দূরের কথা, আপনি প্রার্থনা জীবনে ছেড়ে দিচ্ছেন। আর এটাই শয়তানের কাজ, এটাই শয়তানের উদ্যোগ, এটাই শয়তানের ইচ্ছা, যাতে আপনাকে ঈশ্বরের থেকে বিচ্ছেদ করতে পারে, যাতে কোনোভাবে আপনার বিশ্বাস বৃদ্ধি না পায়। আমরা দেখি এই বিশ্বাস বৃদ্ধির জন্য আপনার জীবনে যেটা প্রয়োজন, সেটা হলো ফেথ। তাই যদি দেখি মতি তার 17 অধ্যায় 20 পদ, মতি লিখিত সুসমাচার 17 অধ্যায় 20 পদ। আবার বলছি, ভালো করে শুনি। মতি লিখিত সুসমাচার 17 অধ্যায় তার 20 পদ। এবং মতি লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 20 পদে বলছে, তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া কেননা আমি তোমাদেরকে সত্য কইতেছি, যদি তোমাদের একটি শস্য দানার তুল্য বা দানার ন্যায় বিশ্বাস থাকে, শস্য দানা খুব ছোট, শস্য দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও। এখান থেকে, আমাদের জীবন থেকে, আমাদের ফ্যামিলি থেকে, আমার ব্যক্তিগত জীবন থেকে, আমার চাকরি জীবন থেকে সরিয়া যাও, এইখান থেকে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাবে এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমাদের অসাধ্য কিছুই থাকবে না যদি আমরা শস্য দানা তুলে বিশ্বাস রাখি। অনেকে বলে, অনেক বিশ্বাসী বলে, আমাদের কি শস্য দানা তুলে বিশ্বাস নেই? আমরা তাহলে মণ্ডলীতে যাচ্ছি কেন? যিশুর কথা শুনছি কেন? যিশুর ওয়ার্শিপ করছি কেন? চার্চের লোকেদের সঙ্গে বন্ধুতা কেন? বাইবেল কেন পড়ছি? শস্য দানা তুলে বিশ্বাস মানে বোঝেন? অনেকে জানে না। আমরা যারা বাঙালি তারা খুব ভালো করে বুঝি শস্য দানা আসল বিষয় কি। শস্য ইলিশ, যারা ইলিশ খেতে ভালোবাসেন, যারা ইলিশকে পছন্দ করেন, আপনারা দেখবেন এই শস্যের ইলিশের মাধুর্য বা টেস্ট কি করে বাড়ে। শস্যের শুধু ছোট নয়, তার গুণ আছে। শস্য এমন একটা বিষয়, সেই শস্যে যদি খাঁটি শস্যকে ভাঙানো হয়, আর সেই শস্য থেকে
যদি তেল বার করানো হয়, সর্ষে তেল আপনার নাকের কাছে যদি নিয়ে যাওয়া হয় না, সেই গন্ধে আপনার তালু পর্যন্ত খেপে উঠবে আর আপনার চোখ থেকে ঝরঝরিয়ে জল বেরোবে। তার এত ক্ষমতা, এত পাওয়ার। আপনার বিশ্বাস শুধু দেখানো নয় তো, আপনার বিশ্বাস সেই খাঁটি আছে কি? আপনি কি কোয়ালিটিটাকে দেখেছেন? না আপনার বিশ্বাস দোমনা? প্রকাশিত বাক্যে লেখা রয়েছে, হয় তুমি উষ্ণ হও, নয় তুমি শীতল, যদি উভয় হইছ আমার তোমাকে বমন করিতে ইচ্ছা করছে। দুমনা জীবন, দুমনা সে বিশ্বাস আপনার বিশ্বাসকে বৃদ্ধি করে না। আপনার অল্প সময় হলেও আপনার খাঁটি বিশ্বাস নেই। আজ যারা নতুন বিশ্বাসী, তার জীবনে কত মিরাকেল, কেউ ক্যান্সার নিয়ে আসছে, কেউ মারাত্মক সিচুয়েশন, হসপিটালে আইসিইউতে রয়েছে, সুস্থ হয়ে যাচ্ছে। আর অনেকে বলছে আমরা এত পুরনো বিশ্বাসী কেন হচ্ছে না? কারণ তাদের বিশ্বাস শুধুমাত্র ঈশ্বরের উপরে। তারা সবকিছু ঘেঁটে, সবকিছু দেখে, সবকিছু করে, আর যখন এসছে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছে, আর তাদের জীবনে মিরাকেল হচ্ছে। আমরা সবকিছু জেনেও দূরে রয়েছি। আমাদের বিশ্বাস দুর্বলতার কারণে আমরা কখনো বৃদ্ধি পাই না। আর বলছে শস্য দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এইখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকবে না। আমাদের জীবনে কোনো কিছুই অসাধ্য থাকবে না। খ্রিস্ট ভাই বোন, আমি আজকের আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। আপনার জীবনে যতই সমস্যা আসুক, আপনার জীবনে যত বড় প্রবলেম আসুক, আপনার জীবনের পাহাড় যত বড়ই হোক, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের স্যাক্রিফাইস তার থেকেও বড়, তার থেকে বিরাট বড়, অনেক গুণ বড়, যার কাছে এই পাহাড় টিকতে পারে না, থাকতে পারে না। হালেলুয়া। তাই আজকের আমি তিনটি পয়েন্ট আপনাকে দেখাবো। তিনটি পয়েন্ট, এটি চাবিকাঠি। এই তিনটি পয়েন্ট শুধু পয়েন্ট নয়, চাবিকাঠি আপনাকে বলতে পারি, যা আপনার বিশ্বাসের মাধ্যমে আপনার জীবনের পাহাড়কে সরিয়ে দেবে। হালেলুয়া। আপনার জীবনের পাহাড়কে সরিয়ে দেবে। আজকের এই তিনটি পয়েন্ট আমরা দেখব। আমেন। প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, আমি যে তিনটে পয়েন্ট বললাম তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাক্য বলা বা ঘোষণা করার মাধ্যমে। আপনি কি জানেন শয়তান কিন্তু আর কিছুতে ভয় পায় না? শয়তান বাক্যের ঘোষণাতে ভয় পায়। শয়তান কাঁপে, কারণ বাক্যের ঘোষণার কথার অর্থ হলো এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, এটা শিলমোহর, যা ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, যা আমার জন্য প্রতিজ্ঞা করেছে। বাইবেলে যা লেখা রয়েছে, ঈশ্বরের বাক্যে যা লেখা রয়েছে, আর যখনই আমরা এটা উচ্চারণ করি, ঘোষণা করি, আর শয়তান কাঁপে। খ্রিস্ট ভাই বোন, আপনাকে বাইবেল সম্বন্ধে জানা, কারণ বাইবেল বলে শ্রবণে বিশ্বাস। আপনার বিশ্বাস তখনই বৃদ্ধি পায়, আপনার সমস্ত প্রতিজ্ঞা তখনই মনে পড়ে। যখন শয়তানের সামনে আপনি দাঁড়ান, দেখবেন আপনার প্রতিজ্ঞাগুলো মনে পড়ছে। যিশুকে 3 বার যখন পরীক্ষা নিয়েছিল, যিশু প্রত্যেকটা পরীক্ষার উত্তর বাইবেলের বাক্য দিয়ে দিয়েছিল, আর শয়তান চলে গেছিল। আপনার জীবনে শয়তানকে সরাবার জন্য ঈশ্বরের বাক্যের ঘোষণার প্রয়োজন আছে। যেরকম বলছে যিশায়া ভাববাদীর পুস্তক, তার 55 অধ্যায় 10 থেকে 11। ভালো করে বলছি, মন দিয়ে শুনুন। যিশায়া ভাববাদীর পুস্তক 55 অধ্যায় 55, তার 10 থেকে 11, 10 to 11। ঠিক আছে? আর আমি যেটা বলছি সেটা স্ক্রিনে লেখাও থাকবে, আপনারা ইউটিউবে দেখতে পাবেন যে তার মধ্যে আপনাদেরকে সেই ইয়েগুলো দেওয়া হচ্ছে, পয়েন্টগুলো। এখানে বলছে বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম, যাকে শিশির বলে, রাতের বেলা ভোরের বেলা যে শিশির ঘাসের উপরে পড়ে ভিজে যায়, সেই শিশিরের কথা বলছে। আবার পড়ি, বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আসে, আর সেইখানে ফিরিয়া যায় না। আকাশ থেকে নেমে আসার পর আর রিটার্ন কি আকাশে যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে। মানে ভূমিতে পড়ে সেই গাছ উৎপন্ন করে, সেই গাছের ফল উৎপন্ন করে, এবং আপন বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়। যারা বপন করে, যারা চাষ করে, তাদের ফসল দেয়, এবং যাদের খাদ্যের প্রয়োজন তাদেরকে খাদ্য দেয়। আমার মুখে নির্গত বাক্য তেমনি হইবে। আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে, আমার মুখের বাক্য নির্গত, যা বলেছে, যা প্রতিজ্ঞা করেছে, যা তিনি লিখেছেন, আমাদের জন্য লেখা হয়েছে বা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই বাক্য কখনো বিফল হবে না।
আবার পড়ি, আমার মুখের নির্গত বাক্য তেমনি হইবে, আহা তাহা তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরে আসবে না। যেমনি আকাশের শিশির বা বৃষ্টি নিচে পড়ে আর ফিরে যায় না, সেরকম ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞা কখনো রিটার্ন হবে না। তিনি প্রতিফল দেবে, সেই বাক্য অনুসারে আমাদের জীবনে কাজ করবে, সেই বাক্যের প্রতিজ্ঞা অনুসারে আমাদের জীবনে মিরাকেল হবে, কখনো ফিরে যাবে না ঈশ্বরের কাছে। কিন্তু আমি যাহা ইচ্ছা করি তা সম্পূর্ণ করি। ঈশ্বর যা ইচ্ছা করে তা সম্পূর্ণ করে, তিনি কখনো বিমুখ হয় না। এবং যে জন্য তাহা প্রেরণ করি সেই বিষয় সিদ্ধার্থ হইবে। যেই কারণে তিনি দিয়েছেন সেই অধিকার, সেই প্রতিজ্ঞা, তা সিদ্ধ হবে, কেউ কেড়ে নিতে পারবে না। খ্রিস্ট ভাই বোন, আপনার কাছে এত প্রতিজ্ঞা থাকতেও, ঈশ্বরের এত বড় প্রতিজ্ঞা থাকতেও আপনি ভয় কাঁপেন, ভয় কাঁপেন। আর যার জন্য শয়তান আপনাকে প্রতিনিয়ত ভয় দেখায়। বাইবেল বলছে শয়তানের আর কোনো ক্ষমতা নেই। যদি আপনি একবার ঘুরে দাঁড়ান না বিশ্বাস নিয়ে, শয়তান ভয় কাঁপবে। কিন্তু আমি আর আপনি সর্বদা শয়তানের কথায় কর্ণপাত করি, শয়তানের কথায় কর্ণপাত করি। আজকে কিছু প্র্যাকটিক্যাল কথাও আমি তুলে ধরতে চাই। আমরা খুব বেশি বিশ্বাসী বলে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, কিন্তু বিশ্বাসী লাইফ জীবনযাপন করতে বাধ্য নয়। বিশ্বাসী লাইফটাকে যত্ন নিতে আমরা বাধ্য নয়, বা বাধ্যতার জীবনযাপন করি না। আমরা শুধু দেখাতে বাধ্য। খ্রিস্ট বিশ্বাসীদের সঙ্গে দেখা হলো, জয় যিশু, লোকে যেন দেখে আমাকে বলে যে আমি ধার্মিক। আমার চার্চে আচার ব্যবহার পরিবর্তন হয়, ঘরে কিন্তু আরেকটা চরিত্র আছে যেখানে শয়তান ইজিলি আমাকে ইউজ করে, যেখানে শয়তান ইজিলি আমাকে ইউজ করে। আর যার জন্য আমার বিশ্বাসী জীবন যেন সবসময় সুরক্ষিত থাকে, তার দিকে ধ্যান দেওয়া উচিত। আপনি দেখবেন খুব বেশি বাড়িতে আপনার অন্য কাজে ব্যস্ত, বাইবেল স্টাডিতে আপনি সময় দেন না, প্রার্থনাতে আপনি সময় দেন না, ঈশ্বরের বাক্যে আপনি সময় দেন না, বিশেষ করে কোনো টেস্টিমনি আপনার ভালো লাগে না, আপনি কখনো ইউটিউব চালিয়ে বা টিভি চালিয়ে আপনি টেস্টিমনি বা বাক্য শোনেন না, ঈশ্বরের ওয়ার্শিপ শোনেন না, আপনি রিলস দেখেন, হাসি দেখেন, নানা রকম রিলসের এই কিরকম স্টাইল, কিরকম চলতে হবে, এইসব নিয়ে ব্যস্ত। আপনি সেই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত যে সমস্ত বিষয় আপনাকে ঈশ্বরের থেকে দূরে করছে। আজকে দেখবেন 90% লোক ব্লগে ব্যস্ত, 90% লোক ব্লগে ব্যস্ত। ব্লগ দেখতে এত ভালোবাসে, কন্টিনিউ অপেক্ষা করে দিনের পর দিন। আমি বলছি না ব্লগ দেখা খারাপ, কিন্তু আপনি যদি বিশ্বাসী, আপনি কি দেখেন? কারণ আপনি যা দেখেন আপনার ভেতর সেই মতন তৈরি হয়। আপনি যা সাজাবেন সেই মতন সাজবে। আপনার ফেথকে আপনি কতটা সাজান, আপনার বিশ্বাসকে আপনি কতটা সাজান, আপনি কতটা নিজেকে ঈশ্বরের বাক্য দ্বারা তৈরি করেন, না আপনি অন্য কিছুতে তৈরি করছেন। অথচ আপনি বলেন আপনি বিশ্বাসী, আপনার বিশ্বাস শস্য দানার মতন খাঁটি। একবার চিন্তা করুন, একবার চিন্তা করুন। হালেলুয়া। আরেকটি পদ পড়ব, গীতসংহিতা তার 119 আর 105। গীতসংহিতা 119-এর 105 পড়ব। গীতসংহিতা 119-এর 105 পড়ব। অনেকে ভাবছে 3 বার কেন রিপিট করছি, কারণ যারা দেখে তারা অনেকেই আমাকে জানিয়েছে যে তারা বাইবেল ভার্সটা একটু বারবার শুনতে চায়। এখানে বলছে 119-এর 105, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। সেই আলোকেই আপনি গুরুত্ব দেন না। যেই বাক্য আপনাকে রাস্তা দেখাবে, যেই বাক্য আপনার পায়ের স্টেপকে সঠিক ফেলবে, সেই বাক্যের দিকে আপনি কতটা গুরুত্বপূর্ণ। আপনি কি ক্ষুধিত যে আপনার খিদেকে মেটাবে? আপনি কি তৃষ্ণার্ত, আপনার তৃষ্ণা মেটানো যাবে? বাইবেল বলে যে ক্ষুধিত আমার বাক্যের জন্য, তৃষ্ণার্ত তার সে পরিতৃপ্ত হবে। আপনি কি সেই ক্ষুধিত? আপনার জীবনে সেই খিদা আছে? আপনি কি সেই বাক্যের জন্য পিপাসিত, না আপনি অন্য কিছুতে ব্যস্ত? অনেক সময় বেশিরভাগ লোকেরা বলে আমি বিশ্বাসী, কিন্তু চাই শর্ট টাইম প্রার্থনা, লং টাইম করবে না। আমার অনেক কাজ আছে, আমি খুব ব্যস্ত। অথচ আমার পাহাড়কে আমি সরাবার চিন্তাধারা করি। আপনার পাহাড়কে সরাতে গেলে আপনাকে আপনার বিশ্বাসে বৃদ্ধি পেতে হবে, তার জন্য ঈশ্বরকে সময় দিতে হবে। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আপনাকে মজবুত করে, শক্তিশালী করে এবং আপনার জীবনের পাহাড়কে সরাতে সাহায্য করে। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট, যেটা আরো গুরুত্বপূর্ণ আমাদের জন্য প্রয়োজন, এবং এটা বহু চার্চে প্রচার হয় এবং বারবার আমরা শুনি, এক কান্দে শুনি আর এক কান্দে বার করে দিই, শয়তান এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। সেটা হলো ঈশ্বরের বাক্যে বিশ্বাস করার মাধ্যমে।
ঈশ্বরের বাক্যে বিশ্বাস করতে হবে। আপনাকে জানতে হবে, এটা বিশ্বাস করতে হবে, ঈশ্বরের বাক্য যা বলেছে তা ঘটবে। ঈশ্বরের বাক্য অটুট, তা কখনো বিফল হবে না। আর তাই ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেওয়া, ঈশ্বরের বাক্য নিয়ে সময় কাটানো, ঈশ্বরের বাক্যে নিজেকে আমোদ প্রমোদ করা। গীতসংহিতা 1 বলছে, মনে আছে? গীতসংহিতা 1 বলছে ধার্মিকগণ তার বাক্যে আমোদ প্রমোদ করে। কেন আমোদ প্রমোদ করে? কারণ সে বাক্যকে জানে, আর যখন তার লাইফে সেই বাক্যের প্রত্যেকটা গুণ পূরণ হয়, সে আনন্দের আছে। কিন্তু আপনি আর আমরা অনেকেই আছি যারা ঈশ্বরের বাক্যকে না জেনে আমরা অপেক্ষা করি কখন সেই আনন্দ আমাদের জীবনে আসবে। বাক্যের প্রতিজ্ঞা জানি না কোনটা প্রতিজ্ঞা। আপনাকে বাক্য সম্বন্ধে জানা প্রয়োজন। ক্ষুধিত হৃদয় হন। সময় তো অনেক কাটাচ্ছেন রাত জেগে জেগে সেই মোবাইলে, অনেক রিলস দেখছেন। এবার আপনি ঈশ্বরকে সময় দিন। মোবাইল পরিত্রাণ হতে পারে না, ঈশ্বরের বাক্য পরিত্রাণ হতে পারে। আমরা দেখবেন অনেকে চার্চে রয়েছে তারা চার্চের অনেক কাজে ব্যস্ত। তারা ব্যস্ত হয়ে যায় এমন যে ঈশ্বরের বাক্য পর্যন্ত শোনে না। কোনো লোক বাক্যকে এনজয় করে না, আর সে মনে করে আমি একজন বিশ্বাসী, আমি একজন লিডার, আমি একজন ভালো পারফেক্ট লোক। আর তার ফলে কি হয়? সে বাক্যতে গুরুত্ব দেয় না। শয়তান যে তাকে বাক্য থেকে সরাচ্ছে সে কিন্তু একটু বোঝার চেষ্টা করে না। একজন বিশ্বাসী হিসাবে আমাকে দুটো করা উচিত। এক হলো কাজ, দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করা, আমার সঙ্গে কথা বলা, যেন পবিত্র আত্মা আমার সঙ্গে কথা বলে, ঈশ্বরের বাক্য তুলে বলে। আমি যেন ঈশ্বরের বাক্য শোনার জন্য প্রস্তুত থাকি। আর পবিত্র আত্মা যখন আমাকে সাইনিং দেবে, আমাকে দেখাবে এই বাক্য তোমার জন্য রয়েছে, এই বাক্যের প্রতিজ্ঞা রয়েছে, তুমি ভয় করে না, তোমার সিচুয়েশন এই চলছে, তোমার সিচুয়েশন যদি কখনো আসে, ঈশ্বরের আত্মা যখন আমাকে প্রিপেয়ার করবে, আমি প্রিপেয়ার। কিন্তু আমরা প্রিপেয়ার হই না। ঈশ্বরের বাক্য শোনা প্রয়োজন। আপনার জীবনে ঈশ্বরের বাক্যের যেন গুরুত্ব থাকে, মূল্য থাকে, সেই দিকে আপনি ধ্যান দিন। একজন বিশ্বাসী হিসাবে ঈশ্বরের বাক্য আপনার জীবনের অস্ত্র। আর কোনো ব্যক্তি, কোনো সৈনিক বিনা অস্ত্রে যুদ্ধ লড়তে যায় না। আপনি যখন শয়তানের সঙ্গে যুদ্ধ লড়ছেন, আপনার সিচুয়েশনের সঙ্গে যুদ্ধ লড়ছেন, আপনার পাহাড়ের বিরুদ্ধে লড়ছেন, ঘোষণা করছেন, তখন আপনাকে বাক্য জানতে হবে। বিনা অস্ত্রে যুদ্ধ জেতা যায় না। আর আপনার সব থেকে বড় অস্ত্র ঈশ্বরের বাক্য। যোহন 17 অধ্যায় 17 থেকে 19। আবার বলি, যোহন লিখিত সুসমাচার 17 অধ্যায় 17 থেকে 19। যোহন তার 17 অধ্যায় 17 থেকে 19 বলছে, তাহাদিওকে সত্য পবিত্র করো, তাহাদিওকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ, তোমার বাক্যই সত্য স্বরূপ। তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, তদ্রূপ আমিও তাহাদিওকে প্রেরণ করিতেছি। ঈশ্বরের বাক্য সত্য স্বরূপ, আর ঈশ্বর সেই বাক্যকে দেহরূপ ধারণ করে পৃথিবীতে পাঠিয়েছে। আজ সেই বাক্যের প্রতিজ্ঞা নিয়ে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে, প্রেরণ করেছে। আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারাও সত্যে পবিত্রকৃত হয়। সত্যে, আর সত্যের বাক্য হচ্ছে পবিত্র বাইবেল। সত্যের বাক্য আমাদের পবিত্র করে, আমাদের ভুলকে দেখে দেয়। বাইবেল হচ্ছে আয়না, ঈশ্বরের বাক্য হচ্ছে আয়না। আপনার ব্যক্তিগত জীবনের মন্দতাকে প্রকাশ করে, সেটাকে সাপোর্ট করে না। দেখবেন আপনি যখন একজন বিশ্বাসী অনেক অন্যায় করছেন এবং শয়তান আপনাকে একদম পয়েন্ট করে অন্য কাউকে দেখে বলছে ও যদি করে, পাপ না, তোমার বেলা পাপ। আমরা সেই ব্যক্তিকে যিশুর জায়গা দিয়ে দিই, ও আমার ফলোয়ার বা আমি ওর ফলোয়ার। ধার্মিকতা, আপনার জীবনের পবিত্রতা আপনাকে উদ্ধার করে, কোনো মানুষ নয়, কোনো ব্যক্তির দিকে দৃষ্টিপাত নয়। আপনার আর আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের দিকে না তাকে যিশুর দিকে তাকানো, তার বাক্যের দিকে তাকানো। আর বাক্যের অভাব আপনাকে যে কোনো জিনিসে ঘুরিয়ে দেয়। বাক্যের অভাব আপনার জীবনে থাকাকালীন আপনাকে ঘুরিয়ে দিতে পারে। কিন্তু বাক্যের স্ত্রীকৃত মানুষ, বাক্যের প্রতিজ্ঞা প্রতি চলার মানুষ, বাক্যের প্রতি যার প্রেম আছে, সে কখনো পড়ে না, বরঞ্চ তার দরুন অনেকে অনন্ত জীবন পায়। সেই জন্য আপনার আর আমার কাছে সত্য রয়েছে। সত্যকে জানলে সত্য স্বাধীনতা দেয়। আমেন। সত্যকে জানলে সত্য আমাদেরকে স্বাধীনতা দেয়। পাপের বাঁধন, রাগ, হিংসা, প্রতিযোগিতা, মন্দতা, আমিত্ব, গর্ব, আমিত্ব যখন মাথায় ওঠে না, তখন দেখবেন আমার মতন কেউ নেই, আমাকে লোকে তেল লাগাবে, আমার পায়ে ধরবে, এই পরিস্থিতিতে চলে আসে। কিন্তু ঈশ্বর তার বাক্যে কথা বলে, যে নত হয় তাকে উন্নত করা যায়।
নম্রতা হৃদয় অনেকের থাকে না, কারণ তার বিশ্বাসে ঈশ্বরের বাক্য নেই, তার বিশ্বাসে শুধু মুখোশ আছে। মুখোশধারী বিশ্বাসীরা পরিবর্তন সঙ্গে সঙ্গে তার আচার বেরিয়ে আসে, কিন্তু বাক্যের দ্বারা বিশ্বাসী পরিত্রাণ পাওয়া, তাদের চরিত্রের পরিবর্তন ঘটে না। মার্ক তার 10 অধ্যায় 27 পদ, মার্ক 10 অধ্যায় 27 পদ, আবার বলছি, মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 27 পদে বলছি, যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে, ভালো করে শুনি, ইহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, কারণ ঈশ্বরের সকলই সাধ্য। যে কোনো জিনিস আপনার জীবনে, যে কোনো পরিস্থিতি মানুষের কাছে অসম্ভব হতে পারে, এমনকি ডক্টরে বলে আমার আর কিছু করার নেই। আমরা শুনেছি হসপিটালে গেলে ডক্টর বলে, যখন কোনো পেশেন্ট খুব সিরিয়াস থাকে তখন ডক্টর কি বলে, যেজন একজন প্রচারক বলছিল, আমি একবার দেখছিলাম ইউটিউবে, যে একজন প্রচারক বলছিল, আপনার কাছে পয়সা থাকলে আপনি দামি পয়সা দিয়ে আপনি দামি বাড়ি কিনতে পারেন, কিন্তু ঘুম না বা শান্তি না। আপনি বাড়ি কিনলে আপনি শান্তি কিনতে পারেন না, আপনি বেড কিনলে, ভালো গদি বেড কিনলে ঘুম কিনতে পারেন না, আপনি ভালো খাবার কিনতে পারলেও খেতে পারেন না, আপনি হসপিটালে বেড কিনলেও সুস্থ হতে পারেন না। এটা ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞা দিয়ে হতে পারে, কারণ ঈশ্বরের কাছে অসাধ্য কিছু নয়। মানুষের কাছে অসাধ্য হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে অসাধ্য কিছু নয়। ঈশ্বরের কাছে কেন অসাধ্য কিছু নয়? কারণ যিশু সেই সিচুয়েশনটাকে আমরা দেখতে পাই, একজন পক্ষাঘাতী যে শুয়েছিল, আর যিশু গেল, গিয়ে বললো, তুমি কি সুস্থ হচ্ছ? বললো, হ্যাঁ প্রভু। তাকে বললো, ওটো, তোমার পাপ ক্ষমা হলো। সঙ্গে সঙ্গে ধর্মযাজকরা চলে এলো, এসে বললো, তোমাকে কে অধিকার দিয়েছে? যিশুই একমাত্র অধিকার, যার রক্ত দ্বারা আমরা সূচীকৃত হয়েছি। আর সেই অধিকারকে যিশু দেখিয়েছিল আর বলেছিল, কোনটা বলা বেটার, কোনটা বলা ভালো, তুমি উঠে চলে যাও না তোমার পাপ ক্ষমা হলো? দুটো একই। আপনার আর আমার পাপ যখনই ক্ষমা হয় তখনই কিন্তু আমরা উদ্ধার পাই। তার জন্য এটা জেনে রাখো, একমাত্র যিশুই আমাদের জন্য মরেছেন, আর পৃথিবীতে কেউ নেই যে আমাদের জন্য মরেছেন। তিনি বলছেন, পাপকে ঘৃণা করি, পাপীদের ভালোবাসি। সেকেন্ড বিষয়, তিনি একমাত্র ব্যক্তি যে মৃত্যুকে জয় করেছে, তিনি একমাত্র ব্যক্তি যে মৃত্যুকে জয় করেছে। তাই এখানে বলছে, যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মানুষের অসাধ্য বটে, মানুষের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, কারণ ঈশ্বরের সকলই সাধ্য। আমেন। আপনার জীবনের সকলই সাধ্য। আমেন। 3 নম্বর পয়েন্ট, ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে। প্লিজ শুনুন, লোককে ঈশ্বরের বাক্য যখন কখনো প্রচার হয়, অবহেলা করবেন না, ইগনোর করবেন না। আপনি আপনার আত্মিক খাদ্যকে আপনি অবহেলা করছেন। ঈশ্বরের বাক্য মানুষ শুনতে চায় না। দেখবেন চার্চে ওয়ার্শিপে সব মন দিয়ে করছে, নিচ থেকে লোক চলে আসবে, উপর থেকে লোক চলে আসবে, পাড়া প্রতিবেশীর ঘর থেকে লোক চলে আসবে, কিনা দারুণ ওয়ার্শিপ হচ্ছে। ওয়ার্শিপে এসে আরাধনা করা, চিৎকার করা, গান করা খুব ভালো বিষয়, কিন্তু ঈশ্বরের বাক্য কি আপনি গ্রহণ করেন? ঈশ্বরের বাক্যের সময় আপনার ইম্পর্টেন্ট ফোন আসে, ঈশ্বরের বাক্যের সময় আপনার মনে পড়ে যায় আপনার বাড়ির কথা। ইম্পর্টেন্ট বাক্য থেকেও ইম্পর্টেন্ট আপনার পাশের লোকের কথা শোনা, তার সঙ্গে ডিসকাস করা, কাপড় চোপড় নিয়ে, মার্কেট নিয়ে, রান্না নিয়ে, কাজকর্ম নিয়ে, ঘরের চাকর নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে। আমরা ব্যস্ত হয়ে যাই বাক্যের সময় এই সমস্ত কিছুতে, কিন্তু বাক্যকে গুরুত্ব দিই না। বাইবেলে একটা কথা খুব ডেঞ্জারাস কথা, আমার ওটা খুব হৃদয় লাগে, সেটা হচ্ছে, মুক্ত নিয়ে শুয়োরের সামনে ছড়িও না, কারণ শুয়োর সেটা বোঝে না আর সে পদতলে দলিত করে। তো বাক্য ঈশ্বরীয়, মুক্ত, দামি, মূল্যবান, আর সেটা যার তার কাছে ছড়ানো যায় না। যখন আমি এটা শুনেছিলাম, আমি একদম চমকে গেছিলাম যে আমি যেন সেই ব্যক্তি হতে পারি যে বাক্যকে মূল্য দিতে পারি। বাক্যকে মূল্য দেওয়ার প্রয়োজন, বাক্য শোনা প্রয়োজন আছে, কারণ শ্রবণে বিশ্বাস আছে, আর বিশ্বাস আমাদেরকে পাহাড় সরাতে দেয়। আমেন। যদি দেখি রোমিও তার 10 অধ্যায়, রোমিও তার 10 অধ্যায় 16 থেকে 18, রোমিও 10 অধ্যায় 16 থেকে 18, এরপরে আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। তো রোমিও 10 অধ্যায় 16 থেকে 18, আর একবার বলি, রোমিও 10 অধ্যায় 16 থেকে 18, সেখানে বলছে, কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় না।
সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় না। কারণ যিশায় কহেন, হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছি। অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। কিন্তু আমি বলি, তোমরা কি শুনিতে পাও নাই? পাইয়াছ বই কি? তোমরা কি শুনতে পাও নাই? পাইয়াছ বই কি? তাহাদের স্বর ব্যাপ্ত হইলে সমস্ত পৃথিবীতে তোমাদের বাক্য জগতের সীমা পর্যন্ত। খ্রিস্টতে ভাই বোন, বাক্য শ্রবণ হইতে, সুসমাচারের আজ্ঞা আমরা যখন শুনি না, এই আজ্ঞা মানে কি, আজ্ঞাবহ মানে কি? কেউ কোনো কথা বললে বা আজ্ঞা দিলে তুমি ওই জায়গায় যাও, এটা আজ্ঞা দেওয়া বলে। সুসমাচার আপনাকে আজ্ঞা দেয় কোন সিচুয়েশনে চলা উচিত, সুসমাচার আপনাকে আজ্ঞা দেয় কোন পথে চলা উচিত। আপনি হয়তো শয়তানের দ্বারা পরিচালিত হয়ে আপনি ভুল স্টেপ নিচ্ছেন, আপনি নতুন বিজনেস শুরু করছেন যেখানে আপনার লস হবে, আর শয়তান আপনাকে দেখাচ্ছে বড় চরিত্র, বড় চিত্র, বড় সিনেমা, বড় স্টোরি, যে এখানে আপনি সবকিছু পাবেন। দেখবেন কত সাক্ষ্য, কত লোকেরা এসে বলে আমি বেটার। আমি একটা জায়গায় চাকরিতে গেছিলাম একটা ইন্টারভিউতে, আর সেখানে আমি গিয়ে দেখছি প্রায় 200 লোক। তারা আমাকে একটা প্রজেক্ট দেখালো কিছু ক্রিম আছে, সেই ক্রিমগুলো আমাকে বিক্রি করতে হবে একজনকে, আর সেই ক্রিম আমি একজনকে বিক্রি করব এবং তাকে আমার পার্টনার বানাবো, আর সে আরেকজনকে বিক্রি করবে, আর সে অন্যকে পার্টনার বানাবে, এবং এমনি করে বিক্রি করতে করতে যত পার্টনার তৈরি হবে তাদের থেকে আমি 10% কমিশন পাবো। কয়েক সেকেন্ড নয়, কয়েক ঘন্টার মধ্যে আমাকে বুঝিয়ে দিল আমি মাস গেলে কয়েক কোটি টাকা কামাবো। এবং এমন বুঝালো, আমি ওখানে বসে বসে চিন্তা করছিলাম। আমার ইয়াংকালের কথা বলছি, আমি খুব 18-19 বছর বয়স তখন। আমার দেখে মনে হয়েছিল যে আমাকে স্যালারি নিতে গেলে আমাকে একটা বড় ম্যাটেটো ভাড়া করে আনতে হবে, এত টাকা আমি পাবো। কিন্তু রিয়েলিটি তার জন্য আমাকে প্রথমে যে টাকাটা দিতে হবে সেটাকে ভুলে যেতে হবে, আর কিচ্ছু পাবো না। এটাই ছিল তাদের দেখানো চরিত্র। শয়তান ঠিক আপনার জীবনে দেখায়, আপনার উন্নতিকে রুখে দেয়, কারণ আপনি আজ্ঞাবহ নন, ঈশ্বরের বাক্যের আজ্ঞাবহ নয়। ঈশ্বরের বাক্য কর্ণপাত করে না, কারণ যখন আপনি ঈশ্বরের বাক্য শোনেন তখন আপনার সৎ জ্ঞান আসে, সঠিক জিনিস আপনি দেখতে পান, আর ঈশ্বরের বাক্য আপনাকে সঠিকভাবে লিড করে, পবিত্রতা আপনাকে গাইড করে এবং সঠিক জায়গায় পরিচর্যা করে, মন্দকে প্রকাশ করে এবং সত্যকে প্রকাশ করে, যাতে আপনি মন্দকে বুঝে সত্যের কাছে যান। তাই ঈশ্বরের বাক্যে আমাদের আজ্ঞাবহ থাকা প্রয়োজন, কারণ আমরা যখন শুনি শ্রবণে আমাদের বিশ্বাস আসে। কিন্তু আমি বলি, তাহারা কি শুনতে পায় না? আমরা শোনা বন্ধ করে দিয়েছি। খ্রিস্টতে ভাই বোন, আপনি একবার নিজেকে যাচাই করে দেখুন, আপনি মণ্ডলী থেকে ঈশ্বরের বাক্যকে বিশেষ করে শোনেন না ওয়ার্শিপে বেশি সময় কাটান? ওয়ার্শিপকে বেশি পছন্দ করেন না বাক্যকে বেশি পছন্দ করেন? কারণ ওয়ার্শিপের কার্য হচ্ছে, ওয়ার্শিপ খুব ইম্পর্টেন্ট। ওয়ার্শিপ আপনাকে মেন্টালি পিস দেয়, শান্তি দেয়, ঈশ্বরের সঙ্গে কানেকশন জুড়ে দেয়। প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে উপস্থিত হন, আর তারপরে ঈশ্বরের বাক্য আপনাকে পরিবেশন করানো হয় যাতে আপনি সঠিকভাবে নেন। কিন্তু আমরা এই সমস্ত কিছু ওয়ার্শিপের মাধ্যমে করি, কিন্তু ঈশ্বরের বাক্যের বেলা আমরা অন্য মনস্ক হই। আজ আপনার জীবনকে পরিবর্তন করার সময়, আজকের ঈশ্বরের বাক্যকে মূল্য দেওয়ার সময়, কারণ আপনার বাক্য, ঈশ্বরের বাক্য আপনার জীবনকে আরো বিশ্বস্ত করবে এবং মজবুত করবে, এবং আপনি আপনার জীবনের এতদিনের পাহাড় যা সরাতে পারেননি, আজ আপনি সরাতে শুরু করবেন। কারণ আপনার মুখে পাওয়ার আছে। বাক্যের ঘোষণা শয়তান ভয় পায়, বাক্যের ঘোষণায় শয়তান হিলে যায়। তাই আপনাকে কন্টিনিউ ঘোষণা করা দরকার। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের রিলেটিভ, কাউকে লজ্জা পাবেন না। যখনই আপনার প্রয়োজন চিৎকার করে ঘোষণা করুন, মুখ খুলুন, বিড়বিড় করে প্রার্থনা করবেন না, বাক্য ঘোষণা করবেন না, লজ্জা পাবেন না। আপনার মুখে চিৎকারের প্রয়োজন, ঈশ্বরের বাক্যের ঘোষণার প্রয়োজন। দেখবেন আপনার জীবন
সম্পূর্ণরূপে পরিবর্তন হচ্ছে, আপনার সিচুয়েশন বদলে যাচ্ছে, কারণ বাক্যের ঘোষণা আপনার বিশ্বাসকে দৃঢ় করে এবং শয়তানকে হারায়। হালেলুয়া। আসি আমরা প্রার্থনা চাই। পবিত্র স্বর্গের মহান পিতা, আমি প্রার্থনা করি আজকের যতজন এই বাক্য শুনলো, তোমার অভিষেককে দাও প্রভু, সেই উদ্যোগ, সেই ইচ্ছাকে দাও, বাক্যের প্রতি যেন পিপাসিত হতে পারে, ক্ষুধিত হতে পারে, বাক্য ঘোষণাকে বিশ্বাস করতে পারে পিতা, নিজের সিচুয়েশন অনুসারে যেন বাক্যকে ঘোষণা করতে পারে এবং সেই বাক্যের ঘোষণা তার জীবনের পরিবর্তন আনতে পারে বা তার সিচুয়েশনকে বদলাতে পারে। প্রভু আমি বিনতি করি, যতজন আজকের এই বাক্য শুনলো, তোমার অভিষেকে পরিপূর্ণ করো, সেই ক্ষমতা, সেই শক্তি দাও, যিশু নামে চাই, আমেন। খ্রিস্ট ভাই বোন, আরেকবার মনে করে দিই, আপনাদের যদি এই বাক্য ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বিশেষ করে এই বাক্য আপনার জীবনে যেরকম পরিত্রাণ আনছে, আপনার জীবনে যেমনি উদ্ধার আনছে, আপনার জীবনকে যেমনি বদলে দিচ্ছে, সেমনি আপনার অনেক প্রিয়জন আছে যাদের কাছে প্রয়োজন। আপনি প্লিজ এই বাক্য শেয়ার করুন আপনার প্রিয়জনের কাছে এবং এই বাক্য যেন অনেককে অনন্ত জীবন দিতে পারে। আমেন। চিন্তা করুন, শয়তান কিন্তু এখন বলতে শুরু করেছে আমার পাশের জন করবে শেয়ার। আপনাকেই বলা হচ্ছে আপনি শেয়ার করুন এবং তাকে ফোন করে বলুন বাক্য পাঠিয়েছে, শোনো, এটা তোমার জীবনকে পরিবর্তন করবে। আমেন। জয় ঈশ্বর সবাইকে।